চট্টগ্রাম এসেছি গতকাল রাত 11:30টার মতো বাজে বাসায় পৌঁছাতে সেই ভিডিও তো আপনাদের কাছে শেয়ার করেছি। এটা পরের দিন সকালের ভিডিও। সকালটা শুরু করেছি হাসপাতাল যাওয়া থেকে, আর সারাদিন কি করলাম, কোথায় কোথায় গেলাম সব মিলিয়ে থাকছে আমার আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই আজকে শুরুতে আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম। এই তো একদম সকাল সকাল আমরা 3 বোন বের হয়ে গিয়েছি চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের উদ্দেশ্যে। গত মাসে যে দেখিয়েছি বলেছে 10 তারিখে আবার আসার জন্য, তো আমি 9 তারিখ রাত্রে এসে চট্টগ্রাম পৌঁছেছি। এটা 10 তারিখ সকালের ভিডিও। প্রথমে খাওয়ার আগে ব্লাড দেওয়া শেষ, এখন আমরা নাস্তা করব। হাসপাতালের ক্যান্টিনে ডায়াবেটিস রোগীর জন্য খাবারের সুব্যবস্থা আছে। আটার রুটি, চিনি ছাড়া চা, আপনি যেটাই খেতে চান সেটাই আছে। তো আমি প্রথমে নাস্তা করে নিয়েছি, কারণ ওদের ব্লাড টেস্ট দিতে দেরি হচ্ছিল। আমি যেহেতু পুরান রোগী, আমি আগে দিয়ে এসে বসে গিয়েছি, কারণ যার টাইম যখন বলে দেয় তাকে তখনই পৌঁছাতে হবে। আর খাওয়ার 2 ঘন্টা পরেই ব্লাড দিতে হবে, তাই আমি আমারটা খেয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম। এরপরে আমার আরও একটা টেস্ট বাকি ছিল, সেটার জন্য এখানে অপেক্ষা করছি। সেটা দিয়েও আরও প্রায় 1.5 ঘন্টা সময় আছে। কি করব, তাই বসে আছি, অপেক্ষা করছি। তো হাসপাতালে আসলে এই অপেক্ষার সময়গুলো যেন কাটতেই চায় না। আর হাসপাতালে যান আর ডাক্তার দেখাতে যান, যেখানে যান না কেন বড় একটা সময় হাতে নিয়ে যাওয়া লাগে, অনেক সময় লাগে। অনেক সময় সিরিয়াল নিয়ে গিয়েও ডাক্তারের কাছে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, এমন রেকর্ডও আছে। সন্ধ্যার সময় গিয়েছি, রাতের 1-2টা বাজে বাসায় এসেছি, সেরকম রেকর্ডও ছিল। তো যাই হোক, সব টেস্ট দিয়ে বসে আছি, জাস্ট লাস্টে খাওয়ার 2 ঘন্টা পরে যে ব্লাডটা দিতে হবে সেটার জন্য। সেটা দেয়া হয়ে গেলে আজকে আমাদের কাজ শেষ। আজকে চলে যাব, আগামী দিন সব রিপোর্ট দেবে। আমার অনেকগুলো টেস্ট দিয়েছে, সবগুলো দিয়েছি। তো রিপোর্ট আসতে সময় লাগবে, বললো যে আমাকে কালকে 10টা বাজে আসতে হবে, আর বরাপা আসতে হবে 8টায়। তো 2 জনকে আলাদা আলাদা আসবো, তাই সকাল সকাল আবারও চলে যাব ইনশাল্লাহ আগামী দিন। তো আজকে বের হয়ে যাচ্ছি। আর হাসপাতালের এই জায়গাটা খুব ভালো লাগে আমার কাছে, গাছগুলো কিন্তু খুব সুন্দর। এখানে সুন্দর করে লিখে দিয়েছে গাছে হাত দেওয়া যাবে না, ফুল ছেঁড়া যাবে না। এটা ভালো করেছে, তা নয়তো যারা আসে বেশিরভাগই ছিঁড়ে টিড়ে শেষ করে দিয়ে যেত। এখন তো যেরকম সুন্দর দেখা যাচ্ছে ওরকম আর দেখা যেত না। তো এখান থেকে বের হয়েছি, প্রচণ্ড গরম। তারপরে 3 বোন এখন বাসায় চলে যাব, দেরি করব না, কারণ বাসায় গিয়ে রেস্ট করব। গতদিনও অনেক জার্নি হয়েছে, আর বেশ অনেকগুলো কাজও আছে। তো বাসার সামনে পৌঁছে গিয়েছি, এসে দেখি এখানে বেল বিক্রি করতেছে। এখনও বেলের শরবত খাওয়া হয়নি, আর আমি বানানোর আলসিতেও বেলের শরবতটা খাওয়া হয় না, আমার কাছে এটা অনেক কঠিন লাগে। তো এখানে চাচি বানাবে, তাই আমি দেখে শুনে কয়েকটা বেল নিয়ে নিচ্ছি। বললো তো ভালোই হবে, তবে দাম বলতেছে অনেক বেশি। তারপরও আমি 3টা বেল এখান থেকে নিয়ে নিয়েছি। আজকে গিয়ে চাচিকে বলবো শরবত বানিয়ে দেন, চিনি ছাড়া শরবতটা খেতে পারবো, তাই নিয়ে নেওয়া। বাসায় যখন থাকি একা একা কোনো কিছু বানাতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না, আর আমার বাচ্চারা জিনিসগুলো একটু কম পছন্দ করে। এরপর ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভাই বলতেছে ডাক্তার কি বলছে। আমি ডাক্তার তো দেখাতে পারিনি, টেস্ট দিয়ে চলে আসলাম। তো যাই হোক, ওর সাথে কথা বলে এরপরে বাসায় চলে যাচ্ছি। আমি বাসায় গিয়ে দেখতে পাচ্ছি যে চাচি অলরেডি আমি বেল পাঠিয়েছি যে সেগুলো শরবত বানিয়ে রেডি করে নিয়েছে। তা আমাদেরগুলো আলাদা দিয়ে দেয়, কারণ এগুলো চিনি ছাড়া একদমই। তো বেল তো একটু মিষ্টি থাকে, তাই চিনি ছাড়া হলেও খাওয়া যায়। এরপরে শরবত টরবত খেয়ে রেস্ট নিলাম। দেখলাম চাচি রান্না করতেছে। সেখানে আমাদের একটা প্রিয় মাছ, যেটা সব জায়গায় পাওয়া যায়, চট্টগ্রামে পাওয়া যায়। তো এই মাছটা আজকে রান্না করবে, আমার জন্য নাকি রেখে দিয়েছে, এনেছে কয়েকদিন আগে। ফ্রেশ হলে খেতে অনেক মজা লাগে, আর এখন সিজন না, তারপরে ওরা পেয়ে নিয়ে এসছে। গত বছরও খাওয়া হয়নি, কারণ এটা কক্সবাজারে উঠে না। সেওয়া মাছ বলি আমরা, কে চিনেন। অনেকেই খান না আমি জানি মাছটা, কিন্তু আমাদের অনেক পছন্দের একটা মাছ। এটা ভাজি করলেও অনেক মজা, ডাল দিয়ে খেতে। তারপর এভাবে রান্না করলে বিভিন্ন সবজি দিয়ে, আলু, শিমের বিচি, খুবই ভালো লাগে। তো এখন সিজন না, তারপরও রান্না করেছে, মোটামুটি মজাই ছিল। ফ্রিজে থাকার কারণে স্বাভাবিকভাবে ফ্রেশ মাছের টেস্টটা তো আর পাওয়া যায়নি। তো বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করেছে, সবজি, ওদিকে ছোট মাছগুলো করে নিয়েছে। আর আমরা সবাই মিলে এখন একসাথে খেতে বসে গিয়েছি। তো আজকে মনে হয় ভাতটা একটু বেশি নিয়ে নিয়েছি, এখানে হয়তো 1.5 কাপের বেশিও হতে পারে ভাত। যাই হোক, এখানে এসছি, এটুকু না খেলেই নয়, খেয়ে নিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আমরা একটু বাইরে বের হচ্ছি সবাই মিলে। অনেকদিন পর্যন্ত একটা জায়গায় যাব করছিলাম, যাওয়া হচ্ছে না। যাওয়ার পথে অবশ্য টেলার্সের দোকানে একটু থামলাম। একটু আগে আমি যেই ড্রেসগুলো গতবার সেলাই করতে দিয়ে গিয়েছিলাম সেগুলো আনিয়ে নিয়েছি। ফোন করে বলেছি পাঠিয়ে দেন, আগে আমি চেক করব সব ঠিকঠাক হয়েছে কিনা, তা নয়তো আমি আবার আপনার কাছে সব পাঠাবো। তো আমি আনার পরে দেখলাম কিছু জামা ঠিকঠাক হয়েছে, বডি ফিটিং, লুজ ফিটিং যা হয়েছে। কিছু জামা হয়েছে একদম টাইট। তো আমি লুজ কাপড় পরতে পারি, টাইট পরতে পারি না, যার কারণে কিছু কাপড় আবার ওনার কাছে দিয়ে গেলাম। বললাম এগুলো কালকের মধ্যে সব ঠিক করে দিবেন, আমি কালকে চলে যাব।
আর এদিকে কিছু ফল কিনে নিচ্ছি, আমরা যেখানে বেড়াতে যাব সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো এসেছি আমার ভাইয়ার শ্বশুর বাড়িতে খালাম্মাকে দেখার জন্য। অনেক দিন আসবো আসবো করে আসতে পারছি না। মুরব্বি বলতে আছেন উনি এখন, তো ভাবলাম যে সবসময় তো থাকেই না এখানে, একটু দেখে যাই। আর ভাবিও এখানে ছিল, আমার ভাইয়ের ছেলেরাও এখানে ছিল, ওদের সাথেও গত একদিন হয়ে গিয়েছে দেখা হয়নি, তো ওদের সাথেও দেখা হয়ে যাবে এই জন্য আসা। ওরা অবশ্য চলে যাবে রাতে, আমরা এসেছি সেজন্য। তো এখানে আমরা তো বলে আসিনি, তারপরে অনেক নাস্তার আয়োজন করে ফেলেছে ভাবি। তো বললাম যে আমরা তো ডায়েটে আছি, এত খাবার কেন দিচ্ছেন? বলে যে ডায়াবেটিস বিস্কিট রেখেছি। যাই হোক, মজা করছিল আর কি। তো টুকটাক সবাই হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। মোটামুটি আজকের দিনটা ভালোই কেটেছে। কালকে রিপোর্ট দিবে, আর রিপোর্টে কি আসে এখনও জানি না। দোয়া করবেন আমার জন্য, রিপোর্ট যেন ভালো আসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।